শোনেক মদ্রাস, পরাগ খুনকার যেটা করে সেটা সাইলেন্টের উপর ঝাপসা দিয়ে করে ফেলে, কারো কিছু বলে কয়ে করে না। এই তুই তো আমাকে বলেছিস তুই শালা হচ্ছিস যে আসল ক্রিমিনাল। তুই এদিকেও থাকবে চাস, ওদিকেও থাকবে চাস, শালা দোদেল বান্দা কোনে। আই না, আর কি করতেছিস? দেখতেই তো পাচ্ছিস কি করছি। অনুরাগ খুনকারে পালা ফেরেশ করছি। অনুরাগ খুনকার? সেটা কিরা? আমি না, এই পসা ভাই কি নিজের নাম চেঞ্জ করে অনুরাগ খুনকার গেছে? এই তাহলে তোর কোনো সমস্যা আছে? আমার কিসের সমস্যা? তা খাতা উপহার দিয়েও শেষ হয়নি না, ফেরত করে দিছিস। দেখ দিনাবু, বেশি ডিস্টার্ব করিস না। শোন, কিছু পাতি হলে কিছু স্যাক্রিফাইসও করতে হয়। আজ রাতে আব্বাকে পড়তে দিবি, সেজন্য ফেরেশ করে লিখছি। যা। লেখা কি শেষ হয়েছে? না, আরো দুটো সিল লেখা বাকি আছে, বিকালের মধ্যে হয়ে যাবে। আচ্ছা দিনামিনা, তোদের বুদ্ধি শুদ্ধি কোনো দিনই হবে না? তোদের আব্বার মনটা বেজার। কাল রাত্রে ওই খুনকার ভাই এসে কি বলে গেছে, তারপর থেকে মানুষটা মনটা খারাপ করে আছে। এটা নিয়ে তুমি টেনশন করো না আম্মা। অনুরাগ খুনকার নতুন পালা লিখেছে, তাই দেখে আব্বা টেনশনে পড়ে গিয়েছে। অনুরাগ খুনকার? সেটা আবার কিডা? কিরা আবার? পসা খুনকারের নতুন নাম। তাই নাকি? কি হয়েছে আব্বা? হ্যাঁ, আমি জোরে জোরে দীর্ঘশ্বাস নিচ্ছেন কেন? ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছে। দীর্ঘশ্বাস তো সোনারই জিনিস, একজন ফেলে অন্যরা শোনে। আবারও দীর্ঘশ্বাস ফেললেন আব্বা। পসা খুনকার নতুন পালা রচনা করেছে, সেই জন্য আপনার মন খারাপ। এটা কিন্তু আমি কোনো কারণ দেখতেছি না আব্বা। নতুন পালাকার প্রথম পালা রচনা করেছে, সেটা তো আপনাকে পড়তে দিবে। আপনি সেটা পড়ে সরাসরি বলে দেবেন কিছু হয়নি। কাইলি আপনি রাজভাইটা ডেকে এই পালার রিহার্সেল শুরু করায় দেন। সেটাই করতে হবে। পালা রচনা করার পর সেটা মঞ্চস্থ হবে না, এ কথা চিন্তা করলেই শ্বাস লম্বা হয়ে দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছে। আপনি কোনো চিন্তা করেন না তো আব্বা, এই পালাই হবে। আর আপনি আমার জন্য যেই চরিত্রটা রচনা করেছেন সেটা আমি ফাইন করে ফুটিয়ে তুলবো আব্বা। সে আমি জানি, সে বিশ্বাস আছে বলেই তো আমি চরিত্রটা লিখেছি। ফুটিয়ে দাও। কিরে পরাগ, তুই নাকি আমাকে শৌখিন অপেরা থেকে হুট আউট করা একটা প্ল্যান করেছিস? শোনেক মদ্রাস, পরাগ খুনকার যেটা করে সেটা সাইলেন্টের উপর ঝাপসা দিয়ে করে ফেলে, কারো কিছু বলে কয়ে করে না। এই তুই তো আমাকে বলেছিস। তুই শালা হচ্ছিস যে আসল ক্রিমিনাল। তুই এদিকেও থাকবে চাস, ওদিকেও থাকবে চাস, শালা দোদেল বান্দা কোনে। এই যে যুব সমাজ, হ্যাঁ কি হচ্ছে সব? এত চাচা হয়েছে কিসের? সালাম আলাইকুম চাচা। কিছু না জানা স্যার, বসেন আপনি বসেন। আব্বা বসেন, বসেন আব্বা। না তোমরা বসো 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 বসো। না না, অসুবিধা নেই। রাঙাসা পালা খান কেমন লিখেছি? কিছু হয়নি। আমার হাতে দুইখান পালার পাণ্ডুলিপি, একখান আমার, যে 2 যুগ ধরে পালা দেখছে, আর একখান নতুন লেখকের, নাম অনুরাগ খুনকার। এ পসা, এ রাজ, পরাগ, অনুরাগ খুনকার কি ডরে? সানগরামি, সেটা পরে শুনো, আগে তার কথা শুনো। বলো রাঙা পালাকার। আমি 20 বছর ধরে পালা লিখছি। একজন নতুন পালাকারের রচনা যে আমার রচনার মতো হবে না, সেটা নিশ্চয়ই বুঝতেছ। একবার চিত্র পরিচালক ইবনে মিজানের কাছে গিয়েছিলাম আমার একটা পালা শোনানোর জন্য, যদি সেটা থেকে একটা ফিল্ম বানানো যায় এই কারণে। তিনি শুনে বললেন, আপনি লেখালেখিটা ছেড়ে দেন রাঙা পালাকার। কিন্তু আমি ছাড়িনি, এখনো লিখেই যাচ্ছি। আলোক দিয়ে দ্বিতীয় কোনো রাইটার জন্ম না নেয়, সেই অপচেষ্টা আমাকে চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু আজ মনে হচ্ছে
সময় হয়েছে। যে হ্যাঁ পচা খুনকার, তুমি আমার পালার চেয়ে শতগুণ ভালো পালা লিখেছ। তাই এবার ধলনগরের কম্পিটিশনে তোমার এই মনের আলো পালাখানি মঞ্চস্থ হবে। কিন্তু রাঙ্গা স্যার, আপনি যে বললেন এটা অনুরাগ খুনকারের পালা। ওরে বাবা রে, পরাগ পচা খনকারের নাম চেঞ্জ করে অনুরাগ খনকার রেখেছে। সত্যি রাঙাচা, আপনি আমাদের মাঝে যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, নিজের পালা বন্ধ রেখে নতুন একটা পালাকারকে আপনি চান্স করে দিয়েছেন। আমারও তাই কথা। পালা সিলেকশনের সব দায়িত্ব ছিল তার উপর। সে ইজিলি বলে দিতে পারতো পচা খনকারের পালাখান হবি নে, তা না করে সে প্রতিবার স্বীকৃতি দিয়েছে, কোন রকম সততার আশ্রয় নেয়নি। পালাকাররা সততার আশ্রয় নিলে সততার বিরুদ্ধে লেখবে কি করে তারা?